বাগানটি শ্রীপুর গাজীপুরে, এখানে 3 ফলের বাগান করা হয়েছে। প্রথম দিকে শখের বশে করলেও এখন কমার্শিয়ালি চাষ করার চিন্তা ভাবনা করা হচ্ছে এই 3 ফলের। এখানে প্রায় বিভিন্ন প্রজাতির 1100 3 ফলের গাছ লাগানো হয়েছে। আর এখন আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এই গাছের বয়স 21 দিন। মাত্র 21 দিনেই এই গাছে ফল আসা শুরু করেছে। এখানে ইট দিয়ে বেড তৈরি করে সেই বেডের মধ্যে চারাগুলো রোপণ করা হয়েছে। এই গাছগুলোকে কিভাবে রোপণ করা হয়েছে এই নিয়ে আমরা কথা বলবো এখানকার ম্যানেজারের সাথে। মেহেদি হাসান ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কথা বলতে চাইতেছি। আপনারা যে 3 ফল এখানে চাষ করছেন, আচ্ছা এই 3 ফল লাগানোর পূর্বে আপনি মাটিটা কিভাবে তৈরি করছেন? প্রথমে আমাদের যে ল্যান্ডের যে মাটিটা ছিল এটা ভালোভাবে কুপায় ঝুরঝুরে করতে হয়েছে। করার পরে আমরা একটা বীজ দিছি যাতে এর থেকে কোনো বিষ ক্রিয়া গাছে না আসে। তারপরে বীজটা দেওয়ার পরে আরো একবার কোপ দেওয়া হয়েছে। পরে আমরা একটা মিক্সচার তৈরি করছি বিভিন্ন উপাদানে। গোবর আছে, লাল বালু আছে, সাদা বালু আছে, তুষ আছে, ছাই আছে, এছাড়া আরো অন্যান্য সারের উপাদান দিয়ে একটা মিক্সচার করে সেগুলো আমাদের পুরো বেডটাতে দেওয়ার পরে তারপর আমরা একটা গাছ রোপণ করছি। আচ্ছা, গাছ রোপণ করার পরে কোনো পানি বা প্রতিদিনে আমাদের পানি দিতে হয়, সকালে এবং বিকালে। সকাল এবং বিকাল দুই বেলা পানি দিতে হয়। জাস্ট গাছের শিকড়টা যাতে নিচে বসে সেইভাবে আপনি পানি, গাছের গোড়া এবং গাছের পাতায়। আচ্ছা, আর এই গাছ লাগানোর পরে কোনো প্রবলেম ফেস করছেন কিনা? জি, কখনো কখনো গাছের পাতা পোকায় খায়, তারপরে গাছের পাতা আপনার কি বলে হয়ে যায়। এগুলো আমরা মেডিসিন দিচ্ছি, মানে ছত্রাক বা ভাইরাস। জি, তো এগুলো মেডিসিন আছে, এগুলো আমাদের ইউজ করতে হয় নিয়মিত। এটা একটা করে, যেহেতু বৃষ্টি হলে আমাদের রেডোমিল গোল্ড একটা ওষুধ আছে, ওটা দিতে হয় বৃষ্টি হলে, যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা ছত্রাক ইফেক্ট না করতে পারে। এছাড়াও আরো কিছু প্রবলেম আছে যেগুলোর জন্য আমাদের এই ওষুধগুলো দিতে হয়। তো মানে বৃষ্টি এটার জন্য একটা প্রবলেম। জি, অবশ্যই। তো সেক্ষেত্রে যদি আপনারা পলি দিয়ে একটা শেড বানাই নেন সেটা আপনাদের জন্য ভালো হয়। জি, এটা আমাদের জন্য অনেক ভালো হয়। শুধু বৃষ্টির জন্য না, অধিক শীতের জন্য এটা অনেক ইফেক্টিভ, ভালো। ধন্যবাদ আপনাকে। সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এই গাছের জন্য বৃষ্টি একটি মারাত্মক প্রবলেম এবং কুয়াশাও একটি প্রবলেম। তো সেক্ষেত্রে ওনারা যদি পলি শেড উপরে করে নেয় সেক্ষেত্রে এই গাছের জন্য ভালো। তো যেটা আমরা জানতে পারলাম যে ওনারা একটা পলি শেড করবে এখানে, এই পলি শেড দিয়ে গাছগুলোকে ঢেকে দিবে। আরেকটি ব্যাপার, এই 3 ফলের চাহিদা বাংলাদেশে ডে বাই ডে বাড়তেছে, আর অনেকেই আগ্রহী হইতেছে যে এই ফলটি চাষ করার জন্য। তো সেই হিসেবে আমরা বলতে পারি যদি কোনো নতুন উদ্যোক্তা বা ফার্মার থাকে যে এই 3 ফলের চাষ করবে, তারাও এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে এই ফলের চাষ করতে পারবে। আরেকটি ব্যাপার, এখানে তার্কিশ এবং মিশরি কয়েক জাতের ডুমুরের চাষ করা হয়েছে। তো আপনারাও এই ধরনের ডুমুরের চাষ আপনার বাগানে করতে পারেন। তো আজকে এ পর্যন্তই।
এরপরে আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।